আপনি জানবেন মানবরূপী শয়তানটাকে আপনি দেখে ফেলেছেন। কারণ আল্লাহকে চিনতে গেলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তবেই আপনি আল্লাহকে চিনবেন। আমি সবসময় বলে থাকি যে 1 কুইন্টাল আমলকে পরিচালনা করতে গেলে 3 কুইন্টাল ইলমের দরকার আছে। ভাষা বুঝতে পারছেন আমার? 1 কুইন্টাল আমলকে কন্ট্রোল করে, ড্রাইভ করে, তার শুদ্ধ রাস্তায় পরিচালিত করে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে 3 কুইন্টাল জ্ঞান, 3 কুইন্টাল শিক্ষা লাগবে। তবেই 1 কুইন্টাল আমলকে আপনি ড্রাইভিং করে শুদ্ধ পথে নিয়ে যেতে পারবেন। আর যদি বলেন অল্প শিখো, বেশি বেশি আমল করো, আপনি গাড্ডায় পড়া নিশ্চিত। আপনি গাড্ডায় পড়া নিশ্চিত। কারণ আপনার যদি ইলম কম হয়, জ্ঞান কম হয়, সেটা দিয়ে যদি বেশি ডাকতে যান, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। শয়তান আপনাকে লাঞ্ছিত করবে, শয়তান আপনাকে পদচ্যুত করে দিবে। কেমন ভাবে করবে একটু লক্ষ্য করেন। যেমন অনেক আমাদের দেশে আছে শিক্ষা দীক্ষা নাই, আর সে ইবাদত করছে, সে জানে না যে ইবাদত কি ইবাদত করছে। এই কথা বলতে গেলে একটা ঘটনা শোনাতে হয় আলোচনার পূর্বে। ইবাদতের বলে অনেক লোকেরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আর আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি হয়। কি হয়? আল্লাহ খুশি হয়। একটা শুনুন, একটা জবাব দিবেন, ভালো লাগবে। আল্লাহর ইবাদত করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আর আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। এক কথায়। তাহলে আমরা আল্লাহকে খুশি রাখতে হবে। এবার আল্লাহকে যদি খুশি রাখতে হয়, তাহলে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এবার দেখুন, আবার এমন সময় হয় এমন কিছু আবিদ আছে যাদের ভিতরে কোরআন সুন্নাহর তেমন জ্ঞান নেই, কিন্তু সে ইবাদত করতে করতে একটা মাকাম পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সেই মাকাম পর্যন্ত পৌঁছালেও ওখান থেকে তাকে শয়তান ধোঁকা দিয়ে একবার ডাস্টবিনে ফেলে দিতে পারে। কিভাবে? শুনেছিলাম একজন বুজুর্গ মানুষ, তিনি আল্লাহর ইবাদত করতেন। তিনি মসজিদে থাকতেন, বাড়িতে যেতেন না, এত ইবাদত করতেন। উনি যাহা দোয়া করতো, তিনি হলেন মুস্তাজাবু দাওয়া, দোয়া করলে দোয়া কবুল হতো। তাহলে কত বড় আমি। তো আমির সাহেব ইবাদত করছেন, মিস্টার ইবলিস শয়তান মনে মনে ভাবছে, বাহ, ইনি তো আল্লাহকে ডেকে ডেকে না ভালোই জায়গা পেয়ে গেছে, দাঁড়াও মজাটা দেখাই। একদিন রাতের বেলায় গভীর রজনীতে ওই ব্যক্তি যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে মসজিদে ঢুকছে, এমন সময় শয়তান সুন্দর পাঞ্জাবি টুপি লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে, সাদা একটা ঘোড়া নিয়ে গিয়ে মসজিদের দরজায় হাজির। গিয়ে বলছে, আবির সাহেব গেটে নামাজে। শয়তান দাঁড়িয়ে আছে, ডিস্টার্ব দিচ্ছে না। এবার আবির সাহেব যখন ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরালেন, তখন শয়তান বলে, আবির সাহেব। আমি বললাম, হ্যাঁ, বাহ, দেখি এত সুন্দর পোশাক। বলছে, কি খবর, আপনি কে? বলে, আমি জিবরাইল আসছি। আমি কে? জিবরাইল আসছি, আল্লাহ পাঠাইছে। আবির সাহেব ওই চেহারা দেখে বলো, এটা জিবরাইল হবে, যে সুন্দর পোশাক, যে দেখতে সুন্দর। কথা বলতেন না? এবার আবির সাহেব বলে, কি ব্যাপার, আপনি জিবরাইল এত এই রাত্রে বেলা আসছেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। এবার আবির সাহেব মনে মনে ভাবতে, হইতেও পারে নবী যে মেরাজে গেছিল শুনছি, তাইলে আল্লাহ মানে আমার উপর খুশি, আমাকেও মেরাজে ডাকতেছে, হইতেও পারে। ইলিম তো নাই তার তো ইলিম না, শিক্ষা নাই, সে তো জানে না। সে যদি ইলিম থাকতো তাইলে জানতো যে যখন এসে বলছে আমি জিবরাইল, তখন এসে জুতা নিয়ে মারা শুরু করত। কারণ
আমাদের সামনে কোনদিন সশরীরে জিবরাইল এসে হাজির হবে না, হবে কি? একটু জোরে বলেন, হবে কি? তাহলে আমাদের সামনে কেউ যদি এসে বলে আমি জিবরাইল আসছি, তাকে ওকে ছেড়ে দেব? সাথে সাথে জুতা নিয়ে শুরু হবে কিনা বলেন? আবির সাহেব মনে মনে হবে দু পারে জিবরাইল, তার কাছে তো ইসলামের জ্ঞান নেই। এবার বলে তাহলে যেতে হবে না? হ্যাঁ যেতে হবে। এই যে আমি বুরাক নিয়ে আসছি, উঠেন, বেরিয়ে দেখে বা সাদা ধবধবে বুরাক, ঘোড়া বাঁধা। তো আবির সাহেব চলুক তাহলে। এবার ঘোড়ার উপরে ওঠার আগে শয়তান বলছে যে আমি তো জিবরাইল, মুহাম্মদকে মেরাতে নিয়ে গিয়েছি, 7 আসমান পাড়ি দিয়ে যেতে হয়, অনেক কষ্ট হয়, তারপরে দুজকের পাশে যাওয়া লাগে, ভয়ঙ্কর পরিস্থিতি, আপনার ভয় লাগতে পারে, তাহলে আপনার চোখগুলি বেঁধে নেন। আবির সাহেবের কথা মন্দ না, যদি ভয়ের সাথে যদি যাওয়া না হয় তাহলে আমার চোখ বেঁধে দেন। শয়তানে গামছা দিয়ে কষে আবিদের চোখ বেঁধে দিয়েছে। বেঁধে দিয়া এবার ঘোড়ার পিছনে চড়ায়া শয়তান আবিদ কিনে সারা এলাকায় ঘুরতেছে। ঘুরে আর দেখে যে কার বাড়িতে বড় আকারের ল্যাট্রিন আছে, ট্যাঙ্কি নাই, মানে উপরে ঢাকনা নাই, কার বাড়িতে ভাঙা ল্যাট্রিন আছে, নিয়ে ঘুরছে। এবার শয়তান ওকে নিয়ে যখন ল্যাট্রিনের পাশ দিয়ে যায়, বন্ধ বেরোয়, তখন আবিদ বলে কি জিবরাইল সাহেব, ও জিবরাইল কিসের দুর্গন্ধ? কয় না, দুজকের পাশ দিয়ে যাচ্ছি তো তাই একটু গন্ধ আর কি। এবার আবিদ মনে মনে ভাবতে হইতেও পারে, চিন্তা করে হইতেও পারে ঘটনাটা। এবার যেতে যেতে শয়তান দেখে এলাকার যে সদাগর মরল মানুষ, তার বাড়িতে অনেক লোক, লেট্রিনও তো বিশাল, আর লেট্রিনের তো ট্যাঙ্কির ঢাকনা ঢাকনা তো নাই, আগের দিনের লেট্রিন। এবার আস্তে করে শয়তানকে সেখানে পায়খানা, শয়তান ওকে আবিদকে ডুবিয়ে দিল। এবার যখন ডুবিয়ে দিয়েছে, ছেড়ে দিচ্ছে, ডুবতেছে, তখন আবিদ বলতেছে জিবরাইল আমাকে কোথায় রাখতেছো? কয় না তুমি জান্নাতের দরজাতে প্রবেশ করতেছে, তো এই জন্য এরকম আরাম আরাম লাগতেছে। এবার আবিদ বলতে হইতেও পারে, কথা বোঝার হইতেও পারে ঘটনাটা। এবার যখন লেট্রিনের ভিতরে ছেড়ে নিয়ে যখন শয়তান চলে আসছে, এবার ও চিন্তা করে সর্বনাশ, কিছু তো দেখা যায় না, কোনো মতে নাকটা বের করে জানটা বাঁচিয়ে আছে, আর উঠতে তো পারছে না। ফজরের আযান হয়ে গেল মসজিদে, মরল বাড়ির মরল তিনি উঠছে, ফজরের নামাজে যাবে, এই জন্য উঠে সবাই তো লেট্রিনের প্রয়োজন, উনি লেট্রিনে গিয়ে দেখেন ব্যাপারটা কি, আমার লেট্রিনে আবার কিসের মত করে রে, কিসের আওয়াজ দিতে হয়। এবার ইনি চিন্তা করে বাড়ির থেকে টর্চ লাইট নিয়ে আসছে। কি ব্যাপার? কয় না আমি যে মেরাজে যাওয়ার জন্য শয়তানে নিয়ে জিবরাইলে নিয়ে আসছিল, আমাকে এই তো ফেলে দিয়ে গেল এখানে। এবার ওই বেচারা বাড়ির মালিক দেখে যে এটা তো সেই মসজিদের আবিদ, এখান থেকে তুলে গোসল করে নিয়ে তাকে মসজিদে নিয়ে গেছে। কি ব্যাপার? বললো এই ঘটনা। তখন আবিদ বললো যে আসলে আমার কাছে ইলিম না থাকার কারণে এই অবস্থা হয়েছে, সুতরাং আপনারা সকলেই মিলে আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেন, আমি জ্ঞান অর্জন করি, তারপরে যখন আমি ইবাদত করব, কোথায় কোথায় শয়তান আমাকে ধোঁকা দেয়, আমি শয়তানকে ধরতে পারবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার দরকার আছে, একটু জোরে বলতে হবে, দরকার আছে। একটু তাকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। এক কথায় আল্লাহকে চিনতে গেলে ইলম লাগবে, ইলম নাই আল্লাহকে চিনতে পারবেন না, জ্ঞান লাগবে, জ্ঞান, শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন সেটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো, পড়তে বলা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মুসলমানেরা পড়ে না, যুবকেরা পড়ে না। যারা স্কুল কলেজে পড়ে তারা ওই তো রাত 1টা 12টা পর্যন্ত খালি মোবাইলই টিপে, পাবজি, তারপরে গেম টেম কি কি যে আছে আরো তো কত কিছু। কয়েকদিন পরে দেখবেন ছেলের কোমর আস্তে আস্তে চিকন হয়ে আসতেছে, চোখগুলো বড় বড় হচ্ছে কিনা। যেভাবে আমাদের যুবকেরা মোবাইলের পিছু নিয়েছে, আমাদের যুবক যুবতীরা আগামী 10 বছরের ভিতরে শুনবেন ভাই হসপিটালে কি হয়েছে, তো ভিড় চোখে দেখি না, চোখের পাওয়ার শেষ হয়ে যাবে।
কথা একটা বলবেন, স্মরণ থাকবে না। বুঝলেন? যদি ধরেন কিছু একটা কিনে নিয়ে বললেন, দিয়ে বলেন এটা তোমার স্ত্রীকে দিও, বাড়িতে নিয়ে গিয়ে ওর মাকে দিবে, মানে ভুলে যাবে, তার স্মরণ শক্তি থাকবে না। শরীরের অনেক কিছু ক্ষমতা হারিয়ে ফেলবে, এমন একটা যুগ সামনে আসতেছে। এখনো যদি আমাদের সন্তানদেরকে মোবাইলের থেকে সরাতে না পারি, আমাদের সমাজ, আমাদের দেশ ধ্বংস অনিবার্য। সুতরাং আমরা মাদ্রাসামুখী হতে হবে, শিক্ষাবিহীন আল্লাহকে পাওয়া যাবে না। আমরা যদি আল্লাহকে চিনে ফেলি, রাসূলকে যদি চিনে ফেলি, তাহলে রাসূলের জন্য আমরা সবকিছু কোরবান করতে রেডি হবো। কথা ঠিক কিনা বলেন? আমরা তো রাসূলকে চিনি না, বরং আল্লাহ কোরআনে বলছেন, ইন